হ্যালো বন্ধুরা, আমি সুদীপ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের কাছে উপস্থাপন করব খালনা লক্ষ্মী পুজো পরিক্রমার পার্ট 2 এর ভিডিওটি। হাওড়া জেলার মধ্যে বিখ্যাত লক্ষ্মী পুজোর এই গ্রামটিতে এত বেশি লক্ষ্মী পুজো হয় যে একটি ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো সম্ভব না। পার্ট 1 এর ভিডিওটি এখনও যারা দেখেননি তারা চটপট একবার দেখে নিন, ভিডিওটি আই বাটনে দেওয়া রইল। চলুন এবার শুরু করা যাক পার্ট 2 এর ভিডিওটি। শুরু করছি চারুময়ী লক্ষ্মী মন্দিরের প্রতিমাটি দর্শন করে। এই হচ্ছে খাল্লা গ্রামের সেই চারুময়ী লক্ষ্মী মন্দির। কাগজে কলমে এখানকার পুজো এবছর 153তম বছর হলেও এই গ্রামের মানুষেরা বলে এখানকার পুজো নাকি প্রায় 250 থেকে 300 বছরের বেশি পুরনো। এখানকার প্রতিমা কিছুটা এরকম ছিল। এরপর আমরা চলে এলাম শান্তি সংঘের পুজো মণ্ডপটিতে। এখানকার লক্ষ্মী প্রতিমাটিও কিন্তু ভীষণ সুন্দর, আর সাথে রয়েছে একটি জগন্নাথ দেবের মূর্তিও। চলে এলাম করুণাময় কিশোর সংঘের এবছরের পুজো মণ্ডপে। হস্তশিল্পের কারুকার্যের ওপর বেশ করে তৈরি করেছে এবছরের পুজো মণ্ডপটি। চলুন এবার এখানকার প্রতিমাটা দর্শন করে নেওয়া যাবে। মণ্ডপটির বাইরের দিকটি সজ্জিত ছিল বিদ্যাসাগরের উপর। সাজিয়ে তোলা হয়েছিল ওনার কিছু বাণী, ছড়া এবং কবিতার দ্বারা। এর পরের গন্তব্য ছিল বলাই স্মৃতিলক্ষ্মী মন্দিরের পুজো মণ্ডপটি। মণ্ডপটিতে ঢোকার আগেই দেখতে পেলাম সুন্দর এক আলোকসজ্জা। আর এই হচ্ছে এবছরে এখানকার পুজো মণ্ডপ। এখানকার লক্ষ্মী প্রতিমাটিও সেজে ওঠেন বেশ সুন্দর রূপে। এরপর আমরা চলে এলাম খালনা শিশু সংঘের পুজো মণ্ডপে। এবছরে খালনা শিশু সংঘের থিম বর্ণ পরিচয়। পুরো পুজো মণ্ডপটি সেজে উঠেছে সেই ধাঁচেই। আর এখানকার প্রতিমাটা এরকম ছিল। এরপর রাস্তা ক্রস করে আমরা চলে এলাম খালনা পূর্বের অন্নপূর্ণা ক্লাবে। ঘুরে দেখব এখানকার পুজো মণ্ডপটি কিরকম সাজানো হয়েছে।
এখানকার প্রতিমাটিও কিন্তু বেশ সুন্দর, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এরপর আমরা চলে এলাম খালনা দক্ষিণা কালীমাতার মন্দির প্রাঙ্গণে। প্রথমে এখানকার দক্ষিণা কালীকে দর্শন করে নেব, তারপর দেখব এখানকার লক্ষ্মী প্রতিমাটিকে। এই হচ্ছে এখানকার এবছরের পুজো মণ্ডপ। আমি আগেই বলেছি, এই খালনা গ্রামের প্রতিটা লক্ষ্মী প্রতিমার একটা বিশেষত্ব রয়েছে। প্রতিটি প্রতিমাই এত নিখুঁতভাবে তৈরি করে যে দাঁড়িয়ে দেখতেই হবে। এরপর এলাম খালনা আদি অন্নপূর্ণা ক্লাবের প্রতিমা দর্শনে। আর এই হচ্ছে এবছরের প্রতিমা। এরপর আবার আমরা ব্যাক করে খালনা স্কুল এবং বাজার ক্রস করে চলে এলাম একতা সংঘের পুজো প্রাঙ্গণে। এই হচ্ছে খালনা একতা সংঘের এবছরের লক্ষ্মী প্রতিমা। একতা সংঘের পর আমরা চলে এলাম ফলহারিণী কালী মন্দির তলায়, এখানকার লক্ষ্মীনারায়ণের প্রতিমাটি দর্শন করতে। খালনা গ্রামের এই লক্ষ্মী প্রতিমাটিও কিন্তু বেশ পুরনো। এরপর পৌঁছে গেলাম খালনা মিতালি সংঘের পুজো প্রাঙ্গণে। এবছরে এই ক্লাবের থিম রবীন্দ্র সদন। দেখুন, পুরো পুজো মণ্ডপটি সেজে উঠেছে রবীন্দ্র সদনের আদলে। প্রতি বছরের ন্যায় এবছরও এখানকার লক্ষ্মী প্রতিমা সেজে উঠেছে সুন্দর রূপে। এই মিতালি সংঘের ক্লাব প্রাঙ্গণেই চলছিল আলোর ঝলকানি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। করলাম খালনা শ্মশান কালী মাতার লক্ষ্মী ঠাকুরটি দেখে আমরা বাড়ি চলে আসবো, কিন্তু বেরিয়ে দেখি কি রাস্তায় যে ভীষণ ভিড়, চারিদিক নো এন্ট্রি করে দিয়েছে। আর দেখুন খালনা কোহিনুর ক্লাবের এখানে কত ভিড়, রীতিমতো লাইন পড়ে গেছে পুজো মণ্ডপটি দেখার জন্য। লাইন যে আর শেষই হচ্ছে না। ওমা, কত দূর যাবে গো এই লাইন। হ্যাঁ, এইবার এই লাইন শেষের পথে, খালনা কোহিনুর ক্লাব থেকে একদম শ্মশানকালী তলা পর্যন্ত। আমরা চলে এসেছি আনন্দময়ী তরুণ সংঘের সেই পুজো মণ্ডপটি দেখার জন্য, কিন্তু মন্দিরের গেটের দিকেও সব নো এন্ট্রি করে দিয়েছে। আর এদিকে এসে দেখি মন্দিরে ঢোকার জন্য পড়েছে এক লম্বা লাইন। এতক্ষণ বাইকে করে সমস্ত পুজো মণ্ডপ ঘোরার পর আর কারোর ইচ্ছা হলো না যে হেঁটে হেঁটে লাইন দিয়ে পুজো মণ্ডপ দেখার, তাই আমরা বাড়ির পথে রওনা দিলাম। পথে সাবগাছতলার পুজো মণ্ডপটি পড়বে, ওটি দেখার পর তারপর আমরা বাড়ি চলে যাব। এই যে দেখুন, সাবগাছতলা থেকে খালনা যাওয়ার পথে এই জায়গাটায় প্রতি বছর নো এন্ট্রি করে দেয়, কিন্তু এবছরে সাবগাছতলা ব্রিজের পর থেকেই আর কাউকে কোনো যানবাহন নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না।
লক্ষ্মী পুজো দেখতে আসার মানুষের ভিড় টপকাতে টপকাতে আমরা চলে এলাম সাবগাছতলার পুজো মণ্ডপটিতে। এবছরে এই ক্লাবের থিম হয়েছে মোবাইল আসক্ত সমাজ। দিয়েছেন এক সতর্কতার বার্তা। যেহেতু আমতা, উদয়নারায়ণপুর, জয়পুরের দিক থেকে এই পুজো প্রাঙ্গণটি সবার প্রথমে পড়ে, তাই স্বাভাবিকভাবেই এই পুজো মণ্ডপটিতেও পড়েছে লম্বা লাইন। চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। কোথা থেকে এই খালনা গ্রামে ঠাকুর দেখতে এসেছেন অবশ্যই জানাবেন কিন্তু। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে কোনো ভিডিও পোস্ট হলে সবার আগে আপনার কাছেই নোটিফিকেশান যায়। খালনা পুজো পরিক্রমার প্রথম পার্টের ভিডিওটা শুরু করেছিলাম এই জায়গা থেকে, তাই ভিডিওটা শেষ করছি এই জায়গাতেই। এই জায়গার যে ভিড়টা লক্ষ্য করছেন, এটা শুধুমাত্র আমতা, জয়পুর এবং উদয়নারায়ণপুর এলাকার মানুষের। দেখতে থাকুন শুধু। লক্ষ্মী পুজো দেখতে আসার জন্য যে এত মানুষের ভিড় হতে পারে, এটা অনেকেই আগে দেখেনি। চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।